বাংলাদেশে একটা মাত্র দল আছে যারা ঘুষের কারবার করে না, দুর্নীতির কারবার করে না, স্বজনপ্রীতি করে না। এই একটা দলের প্রতি এখন মানুষের শেষ ভরসা। বাংলাদেশ যদি বাঁচাতে হয় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এখন একটা পরিবর্তনের বাংলাদেশ। আপনারা, আমরা, দেশের শ্রমিক জনতা, ছাত্র জনতা গত ৩৬ জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের যাত্রা শেষ নয়, আমরা এখনো যাত্রা বিরতি দেই নাই। আমাদের যাত্রা বিরতি হবে এই আন্দোলন মূলত যে থিমের উপরে, যে স্লোগানের উপরে, যে দাবির ভিত্তিতে এই আন্দোলন হয়েছিল, বৈষম্য মুক্ত বাংলাদেশ। আজকে বাংলাদেশের গড়ে গড়ে বৈষম্য। আমার শ্রমিক ভাইরা অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে, কিন্তু সঠিকভাবে তারা বেতন পায় না। তাদের নুন আনতে পান্তা ফোড়ায়, তাদের চাল কিনতে পারলে ডাল কিনতে পারে না, লবণ কিনতে পারে না, তারা চিকিৎসা করাতে পারে না, তাদের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারে না। অথচ বিগত সরকার উন্নয়নের নামে বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করেছে, দুর্নীতি করেছে, আর আমাদেরকে তলানিতে এসে তারা দাঁড় করিয়ে দিয়েছে। এই অবস্থায় এই বৈষম্যের অবসান হতে হবে। শুধু শ্রমিক নয়, আমার দেশের ছাত্ররা ২০-২৫ বছর লেখাপড়া করার পরে তারা যখন একটা চাকরি পায়, সেই চাকরির জন্য তাদেরকে ঘুষ দিতে হয়। ২৫ বছর মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবা হাড়ভাঙ্গা পরিশ্রমের পয়সা দিয়ে সন্তানকে মানুষ বানায়। তার রাষ্ট্রীয় নাগরিক অধিকার হলো সে যখন চাকরি পাবে সম্মানের সহিত তাকে চাকরি দেওয়া হবে। কিন্তু না, একটা এসআই পোস্টের জন্য, একটা স্কুলের পিয়ন হওয়ার জন্য, একটা দারোয়ান হওয়ার জন্য ২০-২৫ লক্ষ টাকা আমাদের দেশে ঘুষ দিতে হয়। এই ঘুষের রমরমা ব্যবসা এই বাংলাদেশ থেকে সমূলে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের যে সংগ্রাম চলছে, এটা চলতেই থাকবে। আমাদের যুবকরা অনেকে শিক্ষিত, অনেকে শিক্ষার আলো থেকে বঞ্চিত। এমন ভাবে বড় হয়েছে, সেই শৈশব থেকে সে বঞ্চনার শিকার, সে বঞ্চনার সাথে লড়াই করে করে বড় হয়েছে। এখন তার চাকরি দরকার। কারো শিক্ষা নাই, কারো শিক্ষা আছে, উভয়ে বেকার। পর্যাপ্ত কর্মসংস্থান যুবকদের জন্য করা দরকার। মা বাবা একটা সন্তানকে যুবক বয়সে পৌঁছানোর জন্য কত পরিশ্রম তাদেরকে করতে হয়। সেই যুবকরা কাজ না পেয়ে তারা তখন মাদক হাতে নেয়, তারা অস্ত্র হাতে নেয়, তারা গাঁজা ইয়াবা সেবা শুরু করে এবং তারা মানুষের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এটার জন্য আমাদের এই যুবকরা যতটা না দায়ী, এই রাষ্ট্রে বিগত দিনে যারা পরিচালনা করেছে এই চোর ডাকাতরা বেশি দায়ী। রাষ্ট্রের জনগণের ট্যাক্সে রাষ্ট্র পরিচালিত হয়, আর সেই রাষ্ট্রের টাকা জনগণের পিছনে ব্যয় না করে তারা শুধু নিজের স্ত্রীর, নিজের ছেলে মেয়ে, শ্যালক শালিকার জন্য তারা বেগম বাড়ি বানিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। আজকে আমরা এত টাকা ঋণী, আমাদের ১ টাকা ঋণ হওয়ার কথা নয় যদি চুরি না হতো, দুর্নীতি যদি না হতো, ডাকাতি যদি না হতো। আজকে আমাদের বাংলাদেশের ১ নাম্বার সমস্যা হলো এই দুর্নীতি। ৫৩ বছর যারা দেশ শাসন করেছে, কম বেশি সবাই চুরির সাথে ছিল, কম বেশি সবাই মাস্তানির সাথে ছিল, কম বেশি সবাই দলবাজি করেছে, মাস্তানি করেছে, জাতিকে সুখ শান্তি দিতে পারে নাই। এর কারণ দুইটা। একটা হলো তারা নিজের মন গড়া, নিজের ইচ্ছা মতো দেশ চালানোর চেষ্টা করেছে। আমাদের মহান আল্লাহ যে আইন দিয়েছেন, কোরআনের যে বিধান দিয়েছেন, এই কোরআন তারা জানেও না, মানেও না। কোরআন তেলাওয়াত করাও জানে না, কোরআন শুদ্ধ করে পড়তেও পারে না। এই সব লোকেরাই এমপি হয়, মন্ত্রী হয়। ফলে তারা কোরআনের পরিবর্তে এমন আইন চালু করে যেটা কোরআন বিরোধী, যেটা আল্লাহ বিরোধী, যেটা রাসূল বিরোধী। অথচ আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ এটার কোনো প্রতিফলন জীবনে থাকে না। আর এই লোকেরা যেখানে আল্লাহর আইন মানে না, তাদের আল্লাহর ভয়ও থাকে না, পরকালের ভয়ও নাই। তারা যা চায় দুনিয়াতেই চায়, পরকালকে তারা সেইভাবে গণ্য করে না। ফলে এরা চুরি ডাকাতি ছিনতাই ঘুষ সুদ মদ গাঁজা যত আকাম কুকাম আছে এর নায়ক হয় তারা। ফলে এই দেশে শোক আসে নাই দুইটা কারণে। এক হলো আল্লাহর আইন দিয়ে দেশ চালানো হয়নি, আর 2 নম্বর হলো ভালো মানুষ দেশে দেশ শাসনের দায়িত্ব পায়নি। আপনারা দেখেছেন জামাত ইসলামীর 2 জন মন্ত্রী আমরা ছিলাম, 3টা মন্ত্রণালয় চালানো হয়েছে, কারো বাপের সাধ্য নাই 1 টাকা তারা ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন এটা বলতে পারে। বাংলাদেশে একটা মাত্র দল আছে যারা ঘুষের কারবার করে না, দুর্নীতির কারবার করে না, স্বজনপ্রীতি করে না। এই একটা দলের প্রতি এখন মানুষের শেষ ভরসা। বাংলাদেশ যদি বাঁচাতে হয় জামাত ইসলামীর কোনো বিকল্প না।